আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, বিশেষ করে আমার ফেনী জেলার যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান আছে, মাদ্রাসা এবং স্কুল, তো আমরা আসলে বর্তমানের প্রযুক্তির এই যুগে সরকার যদিও অনেক আগে থেকেই প্রত্যেকটা প্রতিষ্ঠানের জন্য অনলাইন বেসড ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম ফলাফল থেকে শুরু করে একটা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের তথ্য, অর্থনৈতিক তথ্যগুলা, মানে আর্থিক ব্যবস্থাপনা সব কিছুই ওয়েবসাইট ভিত্তিক তৈরি করার জন্য বলে আসছে। কিন্তু আমাদের মফস্বলে বিশেষ করে যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলার আর্থিক অবস্থাও অনেক ভালো না, শিক্ষার্থীর সংখ্যাও অনেক বেশি না, আবার বার্ষিক আয় ব্যয়ের সাথে সামঞ্জস্য নেই। অনেক প্রতিষ্ঠান আছে যাদের বাৎসরিক ব্যয়টা নির্বাহ করার জন্য হিমশিম খায়। আর অপ্রতুল শিক্ষার্থী প্রয়োজনের তুলনায় অনেক কম, আবার তাদের কাছ থেকে কালেকশনটাও অনেক কম। তাদের কথা মাথায় রেখে আমি এ, দীর্ঘদিন যাবৎ একটা চিন্তা করে আসছি যে আমরা অনলাইন বেসড সফটওয়্যারগুলো তৈরি করতে গেলে প্রথমে আমাদেরকে যে কোনো একজন প্রোগ্রামারের কাছ থেকে এই প্রোগ্রামটা ডিজাইন করতে হবে। তারপরে প্রোগ্রামটা সাকসেসফুলি ডিজাইন এবং কোডিং শেষ হয়ে গেলে তাকে সফটওয়্যারটা তৈরি বাবদ মোটা অঙ্কে একটা টাকা দিতে হবে, যেহেতু তিনি এই সফটওয়্যারটা তৈরি করছেন। এরপরে এই সফটওয়্যারটা আর তথ্যগুলো রাখার জন্য আমাদেরকে যে কোনো কোম্পানির সার্ভারে নির্দিষ্ট পরিমাণ স্পেস কিনতে হবে সার্ভারে, যার বাৎসরিক একটা চার্জ আছে। 31 ডিসেম্বরের মধ্যে আপনি যদি সার্ভার ভাড়া না দেন, অটোমেটিক্যালি আপনার সব ডাটা লক হয়ে যাবে। এবং এরপরে আপনি পুনরায় যদি ডাটাগুলো রিস্টোর করতে চান, সেটা অনেক ঝামেলার ব্যাপার। নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি টাকা পরিশোধ করলে আপনার ডাটা সুরক্ষিত থাকবে। বাৎসরিক একটা চার্জ আছে। আবার এটা সাধারণ জনগণের জন্য যদি আপনি উন্মুক্ত করতে যান, সেক্ষেত্রে আপনাকে এই সার্ভারে রাখা তথ্যগুলা পাবলিশ করার জন্য বিটিআরসি থেকে একটা ডোমেইন নেম রেজিস্ট্রেশন করতে হবে, যেটাকে আমরা ওয়েব অ্যাড্রেস বলি। ওই ডোমেইন নেম রেজিস্ট্রেশন করার জন্য এককালীন কিছু ফি আছে, আবার বাৎসরিক ডোমেইন চার্জ আছে। আবার ধরুন আপনার এই ডাটাগুলা ব্যবস্থাপনা করার জন্য আপনার অফিসে যদি জনবল থাকে, তারা ডাটা এন্ট্রি করলো, তথ্যগুলা নিয়মিত আপডেট করলো। আর যদি আপনার নিজস্ব জনবল না থাকে, তাইলে তো আপনার ডাটা এন্ট্রি বাবদও অনেক খরচের ব্যাপার। তো সব কিছু চিন্তা করে মূলত আমি যেটা করেছি সেটা হলো, আমার যে সফটওয়্যারটা দেখতেছেন, মাদ্রাসা ফলাফল ব্যবস্থাপনা সিস্টেম, এটা স্কুলের জন্য হলে আমি কাস্টমাইজ করে দেব। এটা মূলত এমন একটা সফটওয়্যার যেটা অফলাইন। আপনার শুধু যেই কম্পিউটারে আমার সফটওয়্যারটা ইনস্টল করে দেব, ওই কম্পিউটারেই থাকবে আপনার সকল শিক্ষার্থীর ডাটা এন্ট্রি থেকে শুরু করে ফলাফল পর্যন্ত। এবং বিষয়ভিত্তিক ছাত্রছাত্রীদের পরিসংখ্যান, না, শ্রেণীভিত্তিক ছাত্রছাত্রীদের পরিসংখ্যানের ড্যাশবোর্ড আছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে সরাসরি। আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করছি, এটা স্কিপ করছি আপনাদেরকে না দেখানোর জন্য। এই যে দেখেন, এখানে হলো ড্যাশবোর্ড। আমি এখন পর্যন্ত দুজন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করছি, ছাত্রী একজন, না, তিনজন শিক্ষার্থী এন্ট্রি করছি, ছাত্র দুইজন এবং ছাত্রী একজন। এই যে শ্রেণীভিত্তিক সবগুলা শ্রেণীর শিক্ষার্থী দেখাবে। আমি শুধু আলিম ক্লাসে, আলিম প্রথম বর্ষের দুজন ছাত্র এবং একজন ছাত্রী, মোট তিনজনকে ইনপুট করেছি। এটা হলো ড্যাশবোর্ড। আপনি নতুন কোনো শিক্ষার্থী এন্ট্রি করতে চাইলে এরকম এই যে স্টুডেন্টস ইনফো মেনুতে ক্লিক করবেন, অ্যাড নিউতে ক্লিক করলে স্টুডেন্টস ইনফরমেশন ফর্ম একটা আসবে। এই ফর্মটা আপনি বাংলায়ও পূরণ করতে পারেন, ইংরেজিতেও পূরণ করতে পারেন। এই যে আপনি কার্সর রেখে এখানে নাম লিখবেন, যা খুশি, পিতার নাম, মাতার নাম। এটা ম্যান্ডেটরি না, হ্যাঁ, মানে শিক্ষার্থীর নাম দিতে হবে। যে এখানে একটা স্টার চিহ্ন আছে, শিক্ষার্থীর নাম দিতেই হবে, নাহলে ফর্মটা পূরণ হবে না। পিতার নাম, মাতার নাম আপনি উপস্থিত থাকলে দিবেন, না থাকলে পরেও যোগ করতে পারবেন। একাডেমিক বছর, এই যে এখানে 2040 সাল পর্যন্ত আমি ড্রপ ডাউন দিয়ে দিছি। এটা পরে 2040 সাল পেরিয়ে গেলে অটোমেটিক আপডেট হয়ে যাবে। হ্যাঁ, এখানে 12 বছরের দেওয়া আছে।
আর এটা দিতে হবে। শ্রেণী নির্বাচন করতে হবে, এখানে প্রথম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আছে। আপনি যতটুকু ক্লাস আছে ততটুকু সিলেকশন করবেন। এরপরে লিঙ্গ পুরুষ এবং মহিলা ড্রপডাউন বক্সে দেওয়া আছে, রোল নাম্বার দিতে হবে, মোবাইল নাম্বারটা দিবেন। একটা জিনিস খেয়াল রাখবেন, যেগুলোতে স্টার আছে এগুলো বাধ্যতামূলক, এগুলো না দিলে ফর্মটা পূরণ হবে না। হ্যাঁ, আমি একটা শিক্ষার্থীর শুধু নাম দিলাম, একাডেমিক বছর দিলাম, শ্রেণীটা সিলেকশন করলাম আলিম প্রথম বর্ষ, রোল নাম্বার সিলেকশন করলাম 4। হ্যাঁ, 4 সিলেকশন করার পরে দিলাম এটা মহিলা, দেওয়ার পর মোবাইল নাম্বার আমি দিলাম না, ঠিকানাও দিলাম না। আমি সংরক্ষণ করুন ক্লিক করার সাথে সাথে দেখেন আমার স্টুডেন্ট লিস্টে এখন 4 জন। স্টুডেন্ট লিস্টটা আপনি প্রত্যেকটা ক্লাস ভিত্তিক যখন সাবমিট করবেন, এখানে এ, আমার এই সফটওয়্যারটাতে 1 লক্ষ স্টুডেন্টেরও ধারণ ক্ষমতা আছে। এবার আপনি অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল ম্যানেজমেন্ট যদি করতে যান, দেখেন আমি আগে থেকে কোনো বিষয় সেট করে দেই নেই, কারণ স্কুলে এক ধরনের সাবজেক্ট, প্রাইমারি লেভেলে এক ধরনের সাবজেক্ট, কলেজ লেভেলে অন্য ধরনের সাবজেক্ট, কোনো সাবজেক্টে 200 মার্ক, কোনো সাবজেক্টে 150 মার্ক, আবার কোনো সাবজেক্টে শুধু 50 মার্ক। তো সেক্ষেত্রে আপনি এই যে অর্ধবার্ষিক বিষয় ও পূর্ণমান নির্ধারণ, এখানে আপনি শ্রেণী, এই যে মনে করেন আমি প্রথম শ্রেণী দিলাম, প্রথম শ্রেণীতে বিষয় যোগ করুন, একটা বিষয় আমি এখানে লিখে দিলাম বাংলা। আপনি ফুল ফরমেও লিখতে পারেন, সংক্ষিপ্ত ফরমেও লিখতে পারেন। মনে করেন ক্লাস 6-এর বাংলা হলো 150, বাংলা প্রথম পত্রে 100, দ্বিতীয় পত্রে না, প্রথম শ্রেণীর বাংলা হলো 100। হ্যাঁ, এটা কম্পালসারি না অপশনাল সেটাও আপনি সিলেক্ট করে দিতে পারবেন। কম্পালসারি হইলে এগুলা আপনার গ্রেডিংয়ে আসবে, আর অপশনাল হলে অটোমেটিক্যালি 40-এর উপরের নাম্বারগুলো যোগ হবে। এই বিষয় যোগ করুন, সাথে সাথে আর একটা নতুন বিষয় চলে আসছে। এবার আপনি যতগুলা বিষয় আছে সবগুলো যোগ করার পর সংরক্ষণ বাটনে ক্লিক করলে এগুলা সংরক্ষণ হয়ে যাবে। সংরক্ষণ হয়ে যাওয়ার পরে এভাবে বার্ষিক পরীক্ষায় আপনি, না, সংরক্ষণ হয়ে গেলে মনে করেন আমি সংরক্ষণ হয়ে গেছে, এখন আমি অর্ধবার্ষিক পরীক্ষার নম্বর প্রদান করব। যেহেতু আমার আলিম ক্লাসের স্টুডেন্টের লিস্ট আছে, আমি আলিম ক্লাসটা সিলেক্ট করলাম। দেখেন এখানে 10টা বিষয়, আমি এই যে কোরআন এবং হাদিস এই দুইটা বাই সাবজেক্ট, এই কারণে আমি 200 পূর্ণমান। আরবি প্রথম দ্বিতীয়, আকাইদ ফিকা এবং দ্বিতীয়, বাংলা প্রথম দ্বিতীয়, ইংরেজি প্রথম দ্বিতীয়, বালাগাত মান্তিক এবং ইসলামিক হিস্ট্রি, আইসিটি 100 মার্কের, সিভিক্স অ্যান্ড গুড গভর্নেন্স যেটা, এটা 200 মার্কের। আলিমে বেশিরভাগ সাবজেক্ট 200 মার্কের হয়, মানে দুই পত্র বিশিষ্ট হলে পূর্ণমান 200 হবে, এক পত্র বিশিষ্ট হলে পূর্ণমান 100 হবে। আবার কোনো কোনো ক্লাসে মাধ্যমিকে একটা বিষয়ের পূর্ণমান 50ও হতে পারে। তো আমি কোরআন এবং আকাইদ দিলাম। এখন দেখেন আমি কোরআন এবং আকাইদের অলরেডি 3 জন শিক্ষার্থীর নাম্বার এন্ট্রি করে রাখছি আগে থেকে। হ্যাঁ, এদের মার্কশিট তৈরি হয়ে গেছে। আমি একজন নতুন শিক্ষার্থী যোগ করার পর ওর নাম তো আমি দিই নেই, আমি একটা নাম দিছি আর কি, এখানে শুধু আমি নাম্বারটা বসাবো। ধরে দিলাম যে সে 76 পাইছে। হ্যাঁ, এবার আমি এটাকে সাবমিট করলাম, আমার ফলাফল কিন্তু সাবমিট হয়ে গেছে। এরপরে নিচে আসুন, অর্ধবার্ষিক পরীক্ষার টেবুলেশন শিট, এটা অটোমেটিক তৈরি হবে। যেহেতু আমার শুধু আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ইনসার্ট করা আছে, আমি আলিম প্রথম বর্ষ একাডেমিক ইয়ার 2026 ক্লিক করার সাথে সাথে দেখেন এই যে আলিম প্রথম বর্ষের অর্ধবার্ষিক পরীক্ষার টেবুলেশন শিটটা তৈরি হয়ে গেছে। হ্যাঁ, আমি ওর শুধু একটা সাবজেক্টের নাম্বার এন্ট্রি করছি, বাকি সাবজেক্টগুলোর নাম্বার এন্ট্রি করি নেই, এই কারণে এখানে ডট দেখাচ্ছে। হ্যাঁ, আমি সবগুলো সাবজেক্ট ইনপুট করলে এটা ডট দেখাবে না। এবার আমি এখান থেকে ইচ্ছে করলে প্রিন্ট কমান্ড দিয়ে আমি এটাকে কম্পিউটারে প্রিন্ট করে নিতে পারবো। আর প্রিন্ট করার সময় টেবুলেশন শিট যেহেতু সাবজেক্টের নাম বেশি, এটা ল্যান্ডস্কেপ মোডে আমাদেরকে প্রিন্ট করতে হবে, তাহলে পুরা এ, মানে টেবুলেশন শিটটা আসবে, এইভাবে পুরো টেবুলেশন শিটটাই আসবে। আবার আমি ইচ্ছে করলে এখান থেকে যদি প্রিন্ট না করে ডাউনলোড করি, তাহলে এটা A4 সাইজের কাগজে সুন্দর হয়ে ডাউনলোড হয়ে যাবে। দেখেন আমি ডাউনলোড করে দেখাইতেছি, সাথে সাথে ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হয়ে গেছে। এই যে দেখেন, এই যে মানে A4 সাইজের কাগজেই কিন্তু চলে আসছে। এবার আপনি এখান থেকে কাগজে প্রিন্ট করতে পারবেন, অথবা ফাইল আকারে কম্পিউটারে সেভ করতে পারবেন। আমার 3 জন শিক্ষার্থীর প্রাপ্ত বিষয় এবং নাম্বার সবগুলো দেওয়া আছে। অপশনালটা দেখছেন, অপশনালটা আলাদা করে দেওয়া আছে। এরপরে জিপিএ, কৃতকার্য এবং মেধাক্রম অটোমেটিক্যালি হয়ে গেছে। হ্যাঁ, এরপরে দেখেন এ, এরপরে আমি বার্ষিক পরীক্ষারও এইভাবে ফলাফল সিলেকশন করার জন্য, ফলাফল নির্ধারণ করার জন্য প্রথমে বিষয় এবং পূর্ণমান নির্ধারণ করব। তারপর নম্বর প্রদান করার সময় বিষয়ভিত্তিক নাম্বার প্রদান করতে পারবো। একটা বিষয় সিলেকশন করার সাথে সাথে শুধু একটা বিষয়ের নাম্বার দেখাবে, সবগুলা নাম্বার এক্সেলের মতো একসাথে দেখাবে না।
আমি এখান থেকে একটা বিষয়, শিক্ষকরা তো একটা বিষয়ের নাম্বার জমা দেয়, আমি একটা বিষয় ধরবো, শ্রেণী সিলেকশন করব, বিষয়ের নাম সিলেকশন করব, তারপর ওই বিষয়ের এ, ওই ক্লাসে যত শিক্ষার্থী আছে সবার নাম অটোমেটিক্যালি এখানে জেনারেট হবে, আমি জাস্ট নাম্বারগুলো পোস্টিং দিয়ে সাবমিট করব। এরপরে টেবুলেশন শিট অটো হয়ে যাবে। আর মানে রেজাল্টটা, সার্চের রেজাল্টে আসলে মনে করেন এখানে আমি পরীক্ষা হলো বছরে 2টা হাফ ইয়ারলি এক্সাম দিলাম, 2026 সাল দিলাম, আমার স্টুডেন্টস আইডি যদি জানা থাকে দেব, স্টুডেন্টস আইডি জানা না থাকলে আমি শ্রেণী, যেহেতু আমি আলিম প্রথম বর্ষের ডাটা এন্ট্রি করছি এবং এখানে রোল নাম্বার দিলাম 01, হ্যাঁ, দেওয়ার সাথে সাথে আমি সার্চে ক্লিক করব। সার্চে ক্লিক করার পর আমার এই রোল নাম্বার একের, এই যে দেখছেন রোল নাম্বার একের একাডেমিক ট্রান্সক্রিপ্টটা চলে এসছে। একাডেমিক ট্রান্সক্রিপ্টটা সুন্দর করে ডিজাইন করা আছে, পাশে আপনার প্রতিষ্ঠানের লোগো, উপরে নাম, ঠিকানা, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, পরীক্ষার নাম, অর্ধবার্ষিক, একাডেমিক ইয়ার, এবার শিক্ষার্থীর ইনফরমেশান উপরে থাকবে এভাবে। এরপরে বিষয়ভিত্তিক নাম্বারগুলা, বিষয়, পূর্ণমান, প্রাপ্ত নাম্বার, গ্রেড পয়েন্ট, এগুলা অটোমেটিক্যালি আসবে। আর নিচে দেখেন কি সুন্দরভাবে মোট নাম্বার, জিপিএ, কৃতকার্য, মেধাক্রম সব চলে আসছে। আপনি এটা যখন ডাউনলোড করবেন, এখানে প্রিপেয়ার্ড বাই, মানে এই সফটওয়্যারটা যে ডেভেলপ করছে, মানে মার্কশিটটা যে জেনারেট করছে তার স্বাক্ষর হবে। তারপর আপনার মাদ্রাসায় যদি পরীক্ষা উপকমিটি থাকে, এক্সাম কন্ট্রোলারের স্বাক্ষর থাকবে। তারপর আপনার মাদ্রাসার প্রিন্সিপাল অথবা হেডমাস্টার যারা থাকবেন তারা স্বাক্ষর করবেন। এখানে নিচে এই যে ফুটারে কপিরাইট সাইন হিসাবে আমি যেহেতু সফটওয়্যারটা ডেভেলপ করছি আমার নামটা থাকবে। এবার আপনি প্রিন্টও করতে পারবেন, আবার ডাউনলোডও করতে পারবেন। আমি আপনাদেরকে ডাউনলোড করে দেখাই। এই যে একজন শিক্ষার্থীর একাডেমিক ট্রান্সক্রিপ্ট ডাউনলোড হয়ে গেছে, হ্যাঁ, এটা হলো শুধু একজন শিক্ষার্থীর। আপনি এবার এটা প্রিন্ট করে শিক্ষার্থীদেরকে দিয়ে দিতে পারবেন। আর টেবুলেশন শিট যেটা ডাউনলোড করছিলাম, এটা শিক্ষার্থীকে দেওয়ার জন্য না, আসলে এটা হলো প্রতিষ্ঠানের রেকর্ড রাখার জন্য। হ্যাঁ, আপনার প্রতিষ্ঠানের অর্ধবার্ষিক পরীক্ষায় শ্রেণীভিত্তিক টেবুলেশন শিটটা হবে শ্রেণীভিত্তিক, আর একাডেমিক ট্রান্সক্রিপ্টটা হবে শিক্ষার্থী ভিত্তিক। তো কারো যদি এই সফটওয়্যারটা প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন। আমার ফেসবুক আইডিতে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে এবং এই ভিডিওটার কমেন্টেও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার ব্যক্তিগত যোগাযোগের সকল নাম্বার দেওয়া হবে। দেখেন আমার এই যে কপিরাইট ফুটারে আমার নাম এবং মোবাইল নাম্বার দেওয়া আছে। কেউ যদি আমার এই সফটওয়্যারটা নিতে চান, আমি আবার বলতেছি, এই সফটওয়্যারটা ব্যবহার করার জন্য আপনার কোনো ইন্টারনেট খরচ লাগবে না, কোনো ডোমেইন রেজিস্ট্রেশন করা লাগবে না, কোনো সার্ভার ভাড়া নিতে হবে না, বাৎসরিক কোনো সার্ভিস চার্জ দিতে হবে না। আপনি ফলাফলগুলো ইন্টারনেটে প্রকাশ করতে পারবেন না, এটাই। আপনি ফলাফলগুলো ইন্টারনেটে প্রকাশ করতে গেলে ছাত্রছাত্রীরা যদি ঘরে বসে ফলাফল দেখতে চায়, সেক্ষেত্রে আপনাকে সব কিছু করতে হবে, অর্থাৎ ডোমেইন রেজিস্ট্রেশন করতে হবে, সার্ভার ভাড়া নিতে হবে, তারপরে আপনার আমার এই সফটওয়্যারটা সার্ভারে আপলোড করতে হবে, তারপর সেটআপের এক্সি ফাইল দিয়ে এটাকে যখন আমি সার্চ ইঞ্জিনের সাথে যোগ করে দেব, তখন ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করে তথ্য ইনপুট দিতে পারবেন। শিক্ষার্থীরা এটা তাদের নিজস্ব সেশন, রোল নাম্বার, স্টুডেন্টস আইডি, এগুলা দিয়ে মার্কশিট ডাউনলোড করতে পারবে। আপাতত আমি এটা প্রতিষ্ঠানের আর্থিক খরচটা বিবেচনায় রেখে অনলাইন বেসড সফটওয়্যার না করে অফলাইন বেসড সফটওয়্যার তৈরি করছি। এটা সম্পূর্ণ অফলাইন, আপনার কম্পিউটারে থাকবে। হ্যাঁ, আপনি আপনার নিজের কম্পিউটারে রাখতে পারবেন, আর ইচ্ছে করলে সবগুলা তথ্য সেভ, মানে এন্ট্রি করার পর আপনি যদি মনে করেন আপনার কম্পিউটার যে কোনো সময় ক্রাশ করতে পারে, আপনি পুরা ফাইলটা দেখেন, আমি এই যে পুরা ফাইলটা, এই যে এক্সপোর্ট ইম্পোর্ট একটা অপশন দিছি, এখানে আপনি এক্সপোর্ট করলে পুরা ফাইলটার একটা ডাটা কপি, একদম পুরা ফাইলের সিস্টেম কোডিং সহ, সকল ফিচার সহ, সকল স্টুডেন্টের ডাটা সহ একটা ফাইলে এক্সপোর্ট হবে। এটা আপনি যে কোনো একটা কম্পিউটারে রেখে দেবেন, অথবা যে কোনো একটা পেন ড্রাইভে অথবা আপনার গুগল ড্রাইভে রেখে দিবেন। পরবর্তীতে কোনো কারণে আপনার কম্পিউটারে যদি সমস্যা হয়, আপনার কম্পিউটার যদি আবার উইন্ডোজ দিতে হয়, আপনার এই সফটওয়্যারটা যদি চলে যায়, তখন আপনি এই যে পেন ড্রাইভ থেকে আবার পুনরায় যখন ইনস্টল করবেন, আপনার পরিপূর্ণ ডাটা সহ এই সফটওয়্যারটা চলে আসবে। আর আপনি এই বছরের ফলাফল দেওয়ার পরে আপনি যদি তাদেরকে এই যে প্রমোশনের একটা এই যে পরবর্তী শ্রেণীতে উন্নীত করুন, অটো প্রমোট দিলে
আপনার কৃতকার্য শিক্ষার্থীরা পরবর্তী শ্রেণীতে চলে যাবে। এদের নাম আপনাকে পুনরায় আগামী বছর ডাটা এন্ট্রি করতে হবে না। এবছর যারা 6-এ ছিল তারা অটোমেটিক্যালি 7-এ চলে যাবে। আর আপনি যদি ম্যানুয়ালি কাউকে এক বিষয়ে 2 বিষয় ফেল করছে ম্যানুয়ালি তাদেরকে প্রমোট করতে চান, তাহলে একাডেমিক ট্রান্সক্রিপ্টের পাশে একটা অ্যাকশন বাটন থাকবে। ওই অ্যাকশন বাটনে আপনি ওদেরকে প্রমোট করে দিতে পারবেন। অ্যাকশন বাটন থাকবে এই যে পরবর্তী শ্রেণীতে উন্নীতকরণের মধ্যে যারা পাস করছে তারা অটো প্রমোট হবে, যারা অটো প্রমোট হবে না তাদের লিস্ট দেখাবে। সেখানে আপনি প্রমোট দিয়ে দিলে ম্যানুয়ালি ওরা অটোমেটিক প্রমোশন পেয়ে যাবে। তো আমি আর ভিডিওটা দীর্ঘায়িত করছি না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।